হরে কৃষ্ণ। তো সাম্প্রতিক কালের অর্থাৎ আগামীকাল যে বিমান দুর্ঘটনাটি ঘটল, এই বিমান দুর্ঘটনায় প্রায় 250 জনের মতো ছিল। অর্থাৎ এতজন থাকা সত্ত্বেও কিন্তু ওই প্লেনের মধ্যে কিন্তু ওই অভিশপ্ত যে বিমান দুর্ঘটনা ঘটল, ওই অভিশপ্ত প্লেনের মধ্যে একজন মাত্র বেঁচে গেল। অর্থাৎ ওই প্লেনে যারা চড়েছিলেন তারা কয়েক সেকেন্ডের মধ্যে ভেবেছিলেন যে আর বেশি সময় নেই, সব কিছু শেষ হয়ে যেতে চলেছে, কিন্তু তার মধ্যে মিরাকেলভাবে একজন বেঁচে গেল। তো বাকিরা কী দোষ করেছিলেন সেটা একটা ব্যাপার। এবং যারা হোস্টেলের মধ্যে যারা খেতে বসেছিলেন, হঠাৎ করে তাদের মাথার উপর বা তাদের ঘাড়ের উপর একটা প্লেন ভেঙে পড়ল। অর্থাৎ এর থেকে এটাই বোঝা যায় যে রাখে হরি মারে কে। কেননা তারা তো নিরাপদ আশ্রয় ছিল, অর্থাৎ তারা কিন্তু কেউ জীবিত থাকলো না। অর্থাৎ ওই প্লেনের মধ্যে এতজন থাকা সত্ত্বেও একজন কিন্তু দেখুন ঠিক বেঁচে গেল। রমেশ বিশ্বাস কুমার এরকম তার নামটি, একজন বেঁচে গেছে। তার দেখবেন ভিডিও ক্লিপ বা অডিও ক্লিপ তা আপনারা শুনতে পাবেন। তো আমাদের এইসব ঘটনাগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের প্রতি সেকেন্ড বা প্রতিটা মুহূর্ত আমাদের উদযাপন করা উচিত, ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে বেঁচে আছি, এটাই সবথেকে বড় কথা। শুধুমাত্র মানুষ তো, তাই অনেক কিছুই মনে হয় যে কত কিছু ঘটনাই না ঘটে যেতে পারে আমাদের সঙ্গে। তাই অবশ্যই প্রতিটা মুহূর্ত ভগবানকে ধন্যবাদ দেবেন, শুধুমাত্র বেঁচে থাকার জন্য এই বা আমাদের জীবনটা রাখার জন্য। হরে কৃষ্ণ, হরি বল।